হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখো, দেখে বুঝতেই পারছো এটা হলো কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট আর কি, মানে 12 মন্দির ঘাট। গিয়েছিলাম কোন্নগর দুর্গা মন্দির, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সাধুঘাটও শেয়ার করেছি, তোমরা দেখে নিও ভিডিওগুলো। আর এটা হলো দ্বাদশ মন্দির। প্রথমেই ঢুকেই দেখো সামনেই চোখে পড়বে জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটি বিগ্রহ, মানে মন্দির, 3 ভাই বোনে রয়েছে ওখানে। তারপরেই ভিতরে ঢুকেই প্রথমে একটা আটচালা ছোট্ট একটা শিব মন্দির আর কি, ছোট্ট করে করা রয়েছে ভেতরটা। আর এই দেখো এই দিকে 6টি শিব মন্দির, ভারী সুন্দর আটচালা মন্দির শিবের। আর মানে ঘাট, মাঝখানে ঘাট, এদিকে 6টি ওদিকে 6টি শিবের মন্দির রয়েছে। এই দেখো এখানে একটি নন্দী মহারাজ করা আছে। আর একদম গঙ্গার ধারে সুন্দর পরিবেশে শিবের এই মন্দিরগুলো রয়েছে। তোমরা যদি কেউ যেতে চাও, খুব সহজ পথ, যেদিক দিয়েই যেখান থেকেই আসো, কোন্নগর স্টেশনে নেমে ওভারব্রিজ হয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টিকিট কাউন্টার পাশ দিয়ে 2 পা এগোলেই প্রচুর টোটো ওখানে। শুধু বলতে হবে 12 মন্দির যাব, 10 টাকা ভাড়া নেবে, টাইম লাগবে মিনিট 5 থেকে 7 মিনিট। এই যে পুরো এরিয়াটা দেখো, খুব সুন্দর গাছগাছরা লাগানো, বিকেলের দিকে ওখানে বসার জায়গা করা আছে। আর লাইন দিয়ে এরকম শিবের মন্দির, ভারী সুন্দর স্নিগ্ধ পরিবেশ, খুব ভালো লাগবে এই জায়গাটা গেলে। আমার ওই দিনকে গিয়ে খুব ভালো লেগেছিল, আশা রাখবো তোমরাও যাও, গিয়ে ঘুরে এসো। কোন্নগরে অনেক কিছু দর্শনীয় স্থান আছে, তারই মধ্যে এটাও একটি। অমরেন্দ্র ঠাকুরের বাগানবাড়ি আছে, ওই নতুন দুর্গা মন্দির যেটি হয়েছে ওটা আছে। এই দেখো, তারপর মা শকুন্তলার মন্দির রয়েছে, যেহেতু ওখানে বিগ্রহ থাকে না, রক্ষাকালী ওটা বিসর্জন হয়ে যায়। এই রিসেন্ট কদিন আগেই মায়ের পুজো হয়ে গেল, এখনও মনে হয় ভাঙা মেলা রয়েছে, মেলা চলছে। এই যে আমি ওই দিকটা দিয়ে সাইড দিয়ে এসে এবার সামনের দিকে যাব। ওই দিকটা দিয়ে আসতে পারিনি কেন, ওখানে দেখলাম কাজ হচ্ছিল, মানে মন্দিরেরই কাজ হচ্ছে। ওই দেখো মিস্ত্রিরা ওখানে কাজ করছে। প্রথমে ওই দিক দিয়ে প্রথমটা দেখে এসেছি, এটা হলো একদম শেষের মন্দিরটা। এত সুন্দর দেখো, শিবলিঙ্গ আছে আর ওই পাশে একটা মাতারানীর মূর্তি রাখা রয়েছে। আর এই দেখো গঙ্গার ধারটা দেখো কি অপূর্ব, যে এত সুন্দর। আর ওই যে এরকম বসার জায়গা করা আছে, খুব সুন্দর। আর এইরকম মানে শিব মন্দিরে যেরকম শিবলিঙ্গগুলো থাকে কালো কষ্টি পাথরের সাদা বেদির ওপরে প্রতিষ্ঠিত করা আছে। এই যে অনেকক্ষণ ছিলাম ওইখানটা থেকে, তারপর এবার একাই গিয়েছিলাম, বাড়ি ফিরতে হবে বলে অনেকক্ষণ ঘুরে বেরিয়ে তারপর বাড়ি ফিরেছিলাম। খুব ভালো লেগেছে আমার। তোমরা যাও, ঘুরে এসো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটা দেখো, স্কিপ না করে, ভালো লাগবে। তো ওইখানটা দিয়ে গলে এসে তার কাজ হচ্ছিল বলে ওইখানের একটা মন্দির বন্ধ ছিল, কেননা ভেতরে সিমেন্টগুলো ঢুকবে, তো ওই জন্য বন্ধ ছিল। এতদিন ধরে আমি শ্রীরামপুরে থেকেছি, কেন শ্রীরামপুরেই আমার বাড়ি ছিল আর কি, শ্বশুর বাড়ি। তারপরে মানে কোনো দিনই আর সুযোগ হয়ে ওঠেনি এইখানে যাওয়ার। এত শুনেছি জানি, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। এই বলে না, ভগবান না টানলে যাওয়া হয় না। সেদিনকে হঠাৎ করে খাওয়া দাওয়ার পর কি মনটা হলো, একাই বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে এই কটা মন্দির ঘুরে বেরিয়ে খুব ভালো লেগেছিল। ঘুরে বেরিয়ে একাই আবার বাড়ি ফিরেছিলাম। আমি মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছিলাম, 3টে ট্রেন ধরেছিলাম এখান থেকে, ব্যান্ডেল কাটোয়া ধরে ওখানে গিয়েছিলাম কোন্নগর। ব্যান্ডেল কাটোয়াটাই ওটা হাওড়া করে দেয় ব্যান্ডেল গিয়ে, বেশিরভাগ দিনই তাই হয়। ওইটা ধরে ওখানে নেমে 4টে নাগাদ পৌঁছে গেছি। ওইখান থেকে ঘুরে টুরে আবার আমি 6টার কাটোয়া, যেহেতু শ্রীরামপুরে দাঁড়ায় না, কোন্নগরও দাঁড়ায় না, আমি ব্যান্ডেল লোকাল ধরে চলে এসেছিলাম চন্দননগর। চন্দননগর থেকে 6টার কাটোয়া ধরে নিয়েছিলাম আবার, মানে 6টা মানে হাওড়ায় 6টার কাটোয়া। এই দেখো ওইদিকে কথা বলতে বলতে ওইদিকের মন্দিরগুলো সব ঘুরে। আর এই হলো গঙ্গার ঘাটটা। আর ওই যে বললাম না, শকুন্তলা কালী পুজো ছিল, প্রচুর ভিড় হয়, আর এই ঘাট দিয়ে সব স্নান টান করে করে যায়। তা এবারে শুনেছিলাম, আমার শোনা কথা ওটা, যে গঙ্গায় ডুবে মারা গিয়েছিল কে, রিসরার ওইখান থেকে আর কি। সেই জন্যে ভিড় সামলাতে পারবে না বলে পুজোর আগে থেকেই ঘাটটি, এই মানে ঘাটটা কদিন নাকি বন্ধই করে দিয়েছিল।
এখনও খুলে দিয়েছে, কিন্তু দেখো দড়ি দিয়ে ঘাটটাকে গার্ড করা আছে। তাই একটা ভদ্রমহিলা জল তুলে বলে এসেছিলো, কিন্তু ওখানকার যারা আছে তারা বললো না, এই ঘাট থেকে জল তোলা যাবে না, আপনি পাশের ঘাট থেকে জল নিয়ে নিন। মানে পাশে যে সাধু ঘাট আছে, যে ঘাটের ভিডিও আমি দিয়েছি, ওই ঘাট থেকে জল তুলে নিতে হবে। চলো, এই যে এদিকেও 6টি শিব মন্দির, একই লেভেলে একই ডিজাইনের উঁচু বেদির ওপরে পরপর 6টা মন্দির। চলো এগুলোও দর্শন করে নিই। এই যে পাশেই এরকম সিঁড়ি করা আছে ওঠার জন্যে, আর বেশ ভালো লাগছিলো। ওইদিকে দেখো ছেলেগুলো সব খেলছে। এই যে এটা হলো প্রথমটা। আর এই সব জায়গায় মন্দির টন্দির গেলে কার না ভালো লাগে বলো? সংসার থেকে, সংসারের কাজকর্ম সেরে বিকালের দিক করে যদি এই সব জায়গায় গিয়ে একটু ঘোরা বেড়ানো যায়, আশা করি সবারই ভালো লাগবে। আমারও লেগেছে, বললাম না, আমার খুব ভালো লেগেছে। আশা রাখছি আমি আর একবার যাবো কোন্নগর, কেননা ওই দিনকে আমি তোমাদের সঙ্গে যে দুর্গা মন্দিরটি শেয়ার করেছি, ওই দিন ওপরের এটা বন্ধ ছিল বলে ওপরেও ভারী সুন্দর গর্ভগৃহে শ্রীকৃষ্ণ মা কালীর সব বিগ্রহ রয়েছে, কিন্তু আমি দেখাতে পারিনি। তাই ইচ্ছে রইল আমি আরেকদিন গিয়ে তোমাদের ভালোভাবে ঘুরিয়ে ওগুলোও দেখিয়ে দেব। তা ইচ্ছে আছে আরেকদিন সকালবেলা যাওয়ার, কাজে সকালে যখন পুজো টুজো হয়, সকালে সব খোলা থাকে, আমি সেদিনকে তোমাদেরকে ভালোভাবে ওটা দেখিয়ে দেব। এই দেখো পরপর, আর এই মন্দির বহু পুরনো। মানে আমার বিয়ে হয়েছে নানা করে 26 বছর হয়ে গেল, এবার মেয়ের বিয়ের পালা। তা সেই থেকেই শুনছি, তারও আগে থেকে শুনেছি যে এই মন্দির। আর আমি হয়তো দেখো মন্দিরে যাই, ভালো লাগে, ভগবান মানি আমি, কিন্তু হয়তো আমি অত ইতিহাস জানি না। আর আমি চাইও না, যেটা জানি না সেটা আমি বলতেও চাই না। আমি চাই না কোনো ভুল তথ্য দিতে, যেটা জানি না আমার বলতে গেলে ভুল হবেই। সেই জন্যে আমি আর কোনো ইতিহাস আমি হয়তো বলতে পারবো না, কিন্তু আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আমার সব কিছু ভালো লাগে বলে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তোমরা দর্শন করো, ভগবান দর্শন করলে তো মনে শান্তি, আমি সেটুকুই মানি আর কি। আর প্লিজ ভিডিওগুলো যদি ভালো লাগে, প্লিজ তোমরা একটু স্কিপ না করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো, আমার সঙ্গে থেকো তোমরা। এই দেখো, এই যে ওখান থেকে নেমে আর এই গঙ্গার ঘাটে ঢুকতেই নন্দী মহারাজ আছে, নন্দী মহারাজের পাশেই এই একটা সুন্দর স্ট্যাচু করা রয়েছে, ভারী সুন্দর। এবার চলো, ঘোরা বেড়ানো হয়ে গেছে, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এবার বেরিয়ে যাব, কারণ বললাম না একাই ফিরবো আবার। এই যে পুরো এরিয়াটা, অনেকটা এরিয়া নিয়ে খুব সুন্দর জায়গা। এই দেখো, এই যে জগন্নাথ দেব, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, আজ এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তাহলে আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, টাটা।